ভালোবাসি না এমন কোনো বাগানই হয়তো আমরা দেখতে পাই না। ছাদ বাগানে একটি ১২ মাসি আম গাছ থাকলে তো কোনো কথাই নেই। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ১২ মাসি আম গাছের মধ্যে অন্যতম সেরা একটি আম হলো কাটিমন। এই কাটিমন আম গাছের মুকুল আসলে এই মুকুলগুলোকে রক্ষা করার জন্য, এক কথায় প্রোটেক্ট করার জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে আম গাছের মুকুল আসলে আপনাকে কি কি করা যাবে না এবং আপনাকে কি কি করতে হবে। এক কথায় খাবার থেকে শুরু করে প্রোটেকশন ব্যবস্থাপনা আপনার যা যা করতে হবে সব আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে বেশ অনেকগুলো কাটিমন আমের গাছ আছে এবং এর মধ্যে দেখুন একটি গাছে মুকুল এসে গেছে। ইতিমধ্যে নর্মাল যে আম গাছগুলো আছে সেই নর্মাল আম গাছগুলোতে আম শেষ হয়ে গেছে। দেখুন একদম আম নেই, প্রচুর আম হয়ে গেছিলো। তো এই আমগুলো শেষ হবার সাথে সাথে এই আমগুলো চলে আসে। মজা হলো এখানেই, একটি আমের সিজন শেষ হবার সঙ্গে সঙ্গে এই আমগুলো হয়। সারা বছর কম বেশি আম আপনি পাবেন। তো এখন কথা হলো, আম গাছের মুকুল আসলে যে ফুল থেকে ফল আসে এই ধারণা কিন্তু ভ্রান্ত, এই ধারণা বৃথা। আপনার পরিচর্যার ঘাটতি বা খামতি থাকলে আম গাছের মুকুল নষ্ট হয়ে যায়, আম গাছের মুকুল শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়। তো যাতে এই সমস্যা না হয় আপনি কি করবেন, প্রথমত আম গাছের গোড়াতে এই সময় কোনো খাবার দেওয়া যাবে না, কোনো প্রকার নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া যাবে না। সে জৈব হোক, রাসায়নিক হোক, যা হোক না কেন, একদম কোনো প্রকার রাসায়নিক খাবার দেওয়া যাবে না এবং জৈব খাবারও দেওয়া যাবে না। শুধুমাত্র স্প্রে ফর্মে কিছু খাবার দিতে হবে। তো স্প্রে ফর্মে খাবারের মধ্যে যে খাবার থাকবে শুধুমাত্র থাকবে পটাশ এবং বোরন। হ্যাঁ, আবারও বলছি, পটাশ এবং বোরন ব্যতীত অন্য কোনো কিছু থাকবে না। এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য ফাঙ্গিসাইড, কীটনাশক এবং ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে হবে। তো আসুন বলে দিই, প্রথমে আম গাছের মুকুল আসার সময় একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সেই ফাঙ্গিসাইডটা আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড হতে পারে। এই ফাঙ্গিসাইড বেশ কয়েকবার আপনাকে স্প্রে করতে হবে, কারণ এই ফাঙ্গিসাইড আপনার ছাদ বাগানে গাছের স্বাস্থ্য ভালো রাখে এবং ফুল থেকে ফল আনার প্রক্রিয়াকরণে অনেক অংশে সহায়তা করে। তো প্রতি লিটারে আপনারা 1 থেকে 1.5 ml ফাঙ্গিসাইড দেবেন। ফাঙ্গিসাইড দিয়ে গাছে স্প্রে করবেন। ফাঙ্গিসাইড দেওয়ার 1 থেকে 2 দিন পরে একটা হালকা ডোজের কীটনাশক দেবেন, কারণ এই সময় টিপস, মাইটস, বিভিন্ন ধরনের পতঙ্গ আসে। এটা গাছের বিভিন্ন পতঙ্গর আক্রমণকারী সমস্যা ঘটায় এবং এরা এই পতঙ্গের এই যে ফুলগুলো থেকে চুষে বিভিন্ন রস খেয়ে ফুলগুলোকে ক্ষতিগ্রস্ত করে। তাই আপনি সাইপারমেট্রিন, ইমিডাক্লোপিড, ডাইমার্টের 30%, বাংলাদেশি বন্ধুরা সোবিক্রন 425 ইসি বা নাইট্রো, এই কম্পোজিশনের কীটনাশকগুলো অল্প ডোজ দিয়ে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এরপরে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে দুটি মারাত্মক জিনিস, একটি হলো বোরন এবং একটি হলো পটাশ। বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা জানি, ফুল থেকে ফল এবং ফল থেকে গুটি এবং ফল ঝরে পড়া, গুটি শুকিয়ে যাওয়া, সব কারণ সমস্যার সমাধানের জন্য বোরন ব্যবহার করা হয়। সঙ্গে পটাশ হলো গাছের স্বাস্থ্য বৃদ্ধি, শক্তিশালী ভিতর থেকে, অর্থাৎ ইন্টারনাল শক্তিশালীর জন্য পটাশের ভূমিকা অবসরণীয়। তাই পটাশ আপনাকে ব্যবহার করতে হবে। আপনি 1 গ্রাম বোরনের সঙ্গে 1 গ্রাম পটাশ অর্থাৎ 0050 একসঙ্গে 1 লিটার জলে মিশিয়ে আপনি ব্যবহার করবেন আপনার ছাদ বাগানের আম গাছে। তো এইটুকু আম গাছে তো 1 লিটার জল দেওয়া যায় না, বাকি জল কী করবেন, বাকি অন্য অন্য গাছে আপনি নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন, কোনো প্রকার অসুবিধা নেই। যদি মনে করেন যে অল্প কিছু করে দেবেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দিতে পারেন, তবে গাছের লিমিটেড কিন্তু দেবেন, অতিরিক্ত স্প্রে কিন্তু দেবেন না। গাছের গোড়াতে জলের বন্দোবস্ত একদম ঠিক রাখবেন, কারণ গাছের গোড়াতে জল ঘাটতি হলে কিন্তু ফুল ঝরে পড়তে বাধ্য, কোনো প্রকার সমস্যা যাতে না যায়। এছাড়া গাছের এই যে কাণ্ডে কোনো প্রকার আক্রান্ত হলে ফুলগুলো ঝরে পড়বে, তাই গাছের কাণ্ডে অবশ্যই ফাঙ্গিসাইডের একটা প্রলেপ অবশ্যই দেবেন।
সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে আম গাছের মুকুল আসলে উপর থেকে নিচে অর্থাৎ টপ টু বটম সব দিকে নজর রাখতে হয়। কারণ অসময়ে আম গাছের ফুল আসা মানে একটু অধিক পরিচর্যা বা এক্সট্রা ফেসিলিটি গাছকে কিন্তু দিতে হবে। তাই যে পরিচর্যার করার কথা বললাম সেই পরিচর্যা করবেন। এবার আসি অর্গানিক পদ্ধতিতে আপনি যে খাবারগুলো দিতে পারেন। পেঁয়াজের খোসা আপনি জলে ভিজিয়ে দিতে পারবেন লিমিটেড, এবং কলার খোসা জলে ভিজিয়ে আপনি দিতে পারবেন লিমিটেড, অর্থাৎ অতিরিক্ত ওভার ওয়াটারিং করবেন না। দেখুন এই মুহূর্তে এই যে ফুলগুলো থেকে ছোট্ট ছোট্ট গুটি চলে এসছে, অর্থাৎ আমের গুটি চলে এসেছে। জানি না এই ফুলগুলো রাখতে পারবো কিনা, গুটিগুলো রাখতে পারবো কিনা, তবে 100% চেষ্টা করব আপনাদের আগামীতে দেখানোর জন্য। যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণ সফলতা হয়েছে, আর যদি ঝরে পড়ে যায় সেটাও আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। তাই যাদের আম গাছে এই সময় মুকুল এসেছে বা আসছে অবশ্যই এই পরিচর্যা করুন। মনে রাখবেন এই সময় বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির জল যাতে গাছের গোড়াতে না জমতে পারে, ওয়েল ড্রেনেজ সিস্টেম যাতে থাকে সেদিকেও কিন্তু আপনাকে নজর রাখতে হবে। এই ছিল অসময়ে আম গাছের মুকুল আসলে পরিচর্যা এবং তার সাবধানতা। তাই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থেকে যাবেন। ধন্যবাদ।